মাসিয়াত, ও মাই গড, আবার চলে আসছে। প্লিজ তোরা আমাকে ওর হাত থেকে একটু রক্ষা কর। নোয়েল চোখে দেখে না, আমি যখন এটা দেখছি ফার্স্ট। আমি তোমাকে অনেক ভালোবাসি মাসিয়াত। তারপর তারপর শুরু আছে কিসের? বলে ফেলবো। মাসিয়াত, আমরা কেউ তো টিনেজার না, তাই না? সো কিছু বিষয় আছে আমার বলার বাকি, তোমার বোঝার বাকি। বিষয়গুলো না বলে হয়তোবা অন্যভাবে ট্রাই করলে অনেক অন্যরকম কিছু হয়ে যেতে পারতো, কিন্তু আমার কাছে মনে হয় সরাসরি বলা উচিত। হ্যাঁ, আমার একটা জিনিস খুব ভালো লাগে, আর এই জিনিসটা একটা মানুষটা তুমি মাসিয়াত। একটা টান অনুভব হয়, টান উত্তেজনা কাজ করে। তুমি যখন আশেপাশে না থাকো আমি আমার এই টান উত্তেজনাটা হারাই ফেলি। সরি, না বললে মনে হয় শান্তি পেতাম না। এখন জানতে পারছো? দেখো নোয়েল, আমরা তো দুইজনই ম্যাচিওর, যথেষ্ট বড়। আমার মনে হয় আমাদের দুইজনের কথা বোঝার ক্ষমতা আছে। আমি আসলে এই মুহূর্তে এসব করতে চাই না, আমার পড়াশোনায় ফোকাস করতে চাই। ভয় পাওয়ার তো কোনো প্রয়োজন নেই, আমি তো বিয়ে করার কথা বলছি না, তাই না? এখানে ভয় বা সাহসের কিছু নেই, আমি ইন্টারেস্টেড না, বুঝতে পারছো? আমার ক্লাস আছে, আমি যাব, আসি। একটা মানুষ যার নখের আগায় সুখ, মানে এটাও সে আলাদা করে অনুভব করে। আচ্ছা, চোখ রাখে না স্বপ্নে আকাশ। তুমি কি কমিটেড? মাসিয়াত? ব্যাপারটা আসলে ভোলাতে বুঝিয়ে বলা কঠিন। অবশ্যই একজনের প্রতি আমার ইমোশন কাজ করে, ভালো লাগা কাজ করে, সে যেই হোক। আমি আসলে এসব নিয়ে কথা বলতে চাই না, কারণ আমি তোমাকে আমার অবস্থাটা বুঝাতে পারবো না। বাদটাও না, বারবার তুমি আমাকে এরকম অ্যাপ্রোচ করা বন্ধ করো। ব্যাপারটা তো খুবই বিব্রতি করে, এটা কি তুমি বোঝো না? ওকে ফাইন, রিলেশনে না গেলাম, ফ্রেন্ডশিপ তো করতে পারি নাকি? পসিবল। কেন? প্রথমে একভাবে চাইলা, সেটা হইলো না দেখে এখন ফ্রেন্ডশিপ চাও। ব্যাপারটা আমার কাছে এথিক্যাল লাগে না, অনেস্ট মনে হয় না। যে ফ্রেন্ডশিপটা আমি করে ফ্রেন্ডশিপ ফিলই করতে পারবো না, সে ফ্রেন্ডশিপ তো আমার দরকার নাই। কিরে, নোয়েলের কি খবর? কিছু ভাবলি নোয়েলকে নিয়ে? দোস্ত, এখানে ভাবাভাবির কি আছে? আমি তোকে আসলে পছন্দ করি না, আমি মনে প্রাণে একজনকেই পছন্দ করি, আমার প্রিয় কবি। তোকে ভালোবাসে তাই না? আর ও তো ওর মনের কথাগুলো সব তোকে বলেই দিছে, তাহলে তুই কেন এমন করতেছিস? ব্যাপারটা তো সম্পূর্ণ একপাক্ষিক, তাই না? আমি তো ভালোবাসি না, এই কথাটা তো আমি ওকে বলছি। তুই যাকে ভালোবাসিস তার কোনো এক্সিস্টেন্স আছে তোর লাইফে? সে কি করে, কোথায় থাকে, কেমন দেখতে, পরিবার কি, তুই কিচ্ছু জানিস না, তুই সেই মানুষটাকে ভালোবাসিস? বিশ্বাসে মিলাই বস্তু, এই কথাটা শুনছিস? আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার জীবনে কোনো না কোনো দিন আমার প্রিয় কবির সাথে দেখা হবে এবং তার সাথে আমার বিয়ে হবে। আমার কি মনে হয় জানিস, তোর ঘুরে ফিরে ওই নোয়েলের সাথেই বিয়ে হবে, দেখিনিস? ওকে, যদি আমার কোনোদিন নইলের সাথে মিল হয়, আমি যেখানে থাকি, যে অবস্থায় থাকি, তোকে এসে সরি বলে যাব। দেখা যাবে, খান এখন। মাসিয়াত, ও মাই গড, আবার চলে আসছে। তুই তো খুব লাকি রে, তুই যারে পাইছিস সে তোর জন্য একদম পারফেক্ট। সমস্যা নাই, ব্যাপারটা আমি সেটিং করে নিব। যাই হোক, বুঝলাম, সবই ঠিক আছে, বাট প্লিজ তোরা আমাকে ওর হাত থেকে একটু রক্ষা কর। তুমি মাঝে মধ্যে যে বিরক্ত করো না। এই চল। আচ্ছা আচ্ছা, কি আর পোস্ট করবে না নাকি? নোয়েল এখন আর ক্যাম্পাসে আসে না? অনেকদিন দেখি না, ভালোই তো হয়েছে, ওর আর এক্সট্রা করে পেন নিতে হবে না। কি
কি হলো কবি সাহেব, আপনার কোনো খবর নাই, খোঁজ নাই? এই যে মেসেজ করা যায় না, কমেন্টও করা যায় না। আপনার তো বোঝা উচিত তাই না, যে কেউ আপনার খোঁজে বারবার পেজে ঢু মারে। কবিতা না পেয়ে অস্থিরতায় ভোগে, ঘুম হয় না। আপনি কি বোঝেন না? কেন এরকম করেন? কোথা দিয়ে হাঁটেন? আমাকে বলে ফুটপাত দিয়ে হাঁটতে, নিয়ে যাইতেছে ফুটপাতের উপর। আশ্চর্য! কি অবস্থা নোয়েল? কোনো কথা নাই, বার্তা নাই, জাস্ট ভ্যানিশ। জি, আমাকে চিনতে পারছো না? খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি মাসিয়াত। বাবা, পোস্ট রিজেক্ট করে দিয়েছিলাম দেখে না চেনার অভিনয় করে প্রতিশোধ। এমন কিছুই না মাসি। কেমন আছো তুমি? আসলে আমি একটু অন্যমনস্ক ছিলাম তো, অন্য কিছু ভাবছিলাম, খেয়াল করতে পারিনি। তবে জানি ভালোই আছি, এখন একটা আইটি ফার্মে জব করি। তোমার কি অবস্থা? তুমি কি করছো? এই আরাম করছি। আমি এই পৃথিবীটাকে উপভোগ করছি, পৃথিবীকে সুযোগ করে দিচ্ছি যেন পৃথিবী প্রতিনিয়ত আমাকে উপভোগ করতে পারে। আচ্ছা, একটা কথা বলতো নোয়েল, হ্যাঁ, তুমি ইউনিভার্সিটিতে আর আসলে না কেন? ফ্যামিলি প্রবলেম। যতদিনে প্রবলেম সলভ হয়েছে ততদিন একটু দেরি করে ফেলেছি, তো সো বুঝতে পারছিলাম না যে কি করব, বাট নাও এভরিথিং ইজ ফাইন। ভালো। এক সেকেন্ড। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, 5 মিনিট। নোয়েল, হ্যাঁ আমাকে তো একটু অফিসে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ sure. তুমি আমার কার্ডটা রাখো, একদিন না হয় চায়ের সাথে আড্ডা দিব। হ্যাঁ শিওর। দোস্ত, বিশ্বাস করবি না আজকে আমি কি আবিষ্কার করছি? আবিষ্কার করবি? নোয়েল। Oh my God, আমি এখন বিশ্বাস করতে পারতেছি না। নোয়েল is blind। মানে নোয়েল চোখে দেখে না। আমি যখন এটা দেখছি ফার্স্ট, আমি এটা মেনেই নিতে পারতেছিলাম না। শেকিং, মাই হ্যান্ডস আর স্টিল শেকিং। আমার চোখে পানি চলে আসছে। মানে এটা কেমনে সম্ভব? নোয়েল চোখে দেখতে পায় না। তোকে একটা কথা বলা হয়নি, সেদিন তোর মনে আছে ইফতিরা নোয়েলকে থামাতে গেল? হ্যাঁ, সেদিন ওদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। ধাক্কাধাক্কির এক পর্যায়ে নোয়েল নিচে পড়ে যায়, ওর মাথায় আর চোখে অনেক আঘাত পায়। স্বাভাবিকভাবে তো এটা ঠিক হয়ে গেছিল, কিন্তু পরে ওর চোখ একদম ধীরে ধীরে একদম ব্লাইন্ড হয়ে যায়। এই কথাটা তুই আগে কেন বলিস না ওকে? দোস্ত, আমি নিজেই তো জানলাম কিছুদিন আগে। আর এই সব ঘটনার পরে নোয়েল তো আর ভার্সিটিতেই আসে নাই, আর ওর ক্লাসের কারোর সাথেও যোগাযোগ ছিল না। কিভাবে বলবো বল? তুই এসবের জন্য নিজেকে ব্লেম দিস না। ইট ওয়াজ জাস্ট অ্যাক্সিডেন্ট। I am behind that accident. আজকে একটা কাজ করি, চলো আমরা অনলাইনে খাবার অর্ডার করে এখানে বসে থাকি, এই প্রকৃতি দেখি আর খাই। আমি তো আসলে ওই বাটন ফোন চালাই, তোমার ফোনটা থেকে একটু অর্ডার দিয়ে দিলে খুব ভালো হয়। তোমার ফোনটা দিয়ে একটু অর্ডার দিয়ে দাও। আমরা আজকে রিক্সায় ঘুরবো, ফুচকা খাবো, চটপটি খাবো, কফি খাবো, পেস্ট্রি খাবো। চল। দেখতেও কিন্তু খুব সুন্দর। নোয়েল, তুমি এখানে এমন করছো কেন আমার সাথে? কি করছি? সবকিছু বুঝেও না বোঝার ভান। আমি চোখে দেখি না, আমার
এই পৃথিবী দেখার ক্ষমতা শেষ। আমি অন্ধ, কিন্তু আমার বোধ অন্ধ না। তুমি যে সবকিছু বুঝেও না বোঝার ভান করে যাচ্ছ, এটা আমি প্রত্যেকটা দিন টের পাই, প্রত্যেকটা মুহূর্ত টের পাই। প্রথম যেদিন তোমার সাথে দেখা হয়েছিল আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, কারণ আমি কখনোই চাইনি তুমি আমাকে এই অবস্থায় দেখো। কোনো রকম ভাবে ওই দিন ভান ধরে কাটিয়ে ফেলেছিলাম কিছু, ভেবেছিলাম তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। প্রত্যেক দিন তুমি আমার সামনে আসো, সব বুঝেও না বোঝার ভান করো। আমি এটা নিতে পারছি না। একটা 2 বছরের বাচ্চার সঙ্গে গিয়েও যদি আমি দাঁড়িয়ে থাকি না, ওই 2 বছরের বাচ্চাও বুঝে যাবে যে আমি মানুষটা চোখে দেখি না। কেন করছো আমার সাথে এমন মাসিয়াত তুমি? মনে আছে তুমি একবার ক্যাম্পাসে আমাকে প্রপোজ করেছিলা, আমি ফিরাই দিছিলাম। তুমি জানতে চেয়েছিলা আমার মনে অন্য কেউ আছে নাকি। আমি তোমাকে বলেছিলাম আমি একজনকে অনুভব করি, কে পছন্দ করি, তাকে খুঁজি। আজ পর্যন্ত তার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। উনি একজন কবি, উনি কবিতা লেখেন, কিন্তু ফেসবুকে একটা পেজ আছে, কারণ উনি কবিতা লিখতেন। ওনার কবিতাগুলো খুব পছন্দ করতাম। কবিতাগুলো পড়লে আমি নিজেকে খুঁজে পেতাম। মনের অজান্তেই তাকে নিজের ভাবা শুরু করি। তখন তুমি আমার কাছে আসতে চেয়েছিলে, আমি প্রস্তুত ছিলাম না। একদিন হঠাৎ করে তুমি উধাও হয়েছ, খুবই উধাও হয়েছে। ওনার ফেসবুক পেজে উনি আর কখনো কোনো কবিতা পোস্ট করে নাই। আমার একটু সময় লেগেছে, কিন্তু আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি। আমি তোমাকে অনেক খুঁজেছি, তোমার কথা ভেবেছি, তোমার কথা চিন্তা করেছি। আমি বুঝতে পেরেছি উনি ছিল আমার কল্পনা, কিন্তু তুমি আমার বাস্তবতা। দেখো, আমি মানুষটা এখন অর্ধেক, পরিপূর্ণ না। যে নোয়েলকে তুমি চেনো, ইউনিভার্সিটির নোয়েল আমি না। জানি তুমি এমন কেন করছো আমার সাথে। কেন করছি? করো না। তুমি জেনে গেছো যে আমার এই ইনসিডেন্টের পিছনে রিজনটা তুমি এটা নিতে পারছো না। করুণা দেখাচ্ছ আমাকে। মাসিয়াত, করুণার প্রেমকে না ভুলিয়ে ফেলো না প্লিজ। আমি একজন সাইকোলজি স্টুডেন্ট। কোনটা করুণা আর কোনটা প্রেম এটা বোঝার মতো পারি আর মানসিকতা দুইটাই আমার আছে। আমরা বন্ধু হয়ে থাকি। মাসিয়াত, আমি তোমাকে অনেক ভালোবাসি। সম্ভবত না, আমি গোটা পৃথিবী তোমাকে দিয়ে দিতাম। যে মানুষটাকে আমার সর্বস্ব দিতে চাই, ওই মানুষটাকে কম দেয় কি করে? আমার মাঝে এখনো কোনো কমতি নেই মাসিয়াত, কারণ আমি মানুষটাই কমতি, আমি মানুষটাই কম, আমি মানুষটাই অর্ধেক। আমি আমার ভালোবাসার মানুষটাকে কম দিতে পারবো না। এটা তোমার জীবনের খোঁজ কমাবে। আমাকে আর কখনো খুঁজো না, কাউকে আর কখনো খুঁজো না। একটা সম্পূর্ণ মানুষের সাথে জীবনটা গুছিয়ে নেবো। আসি। তার মানে কবি আর নোয়েল একজনই। মাসিয়াত, যেতে ইচ্ছা করতেছে না। ভাবছিলাম পালাই যাব, মন মানতেছে না। মাসিয়াত, আমি যদি আজকে তোমাকে আমার হাতটা দেই, তুমি কি সারা জীবনের জন্য আমার হাতটা ধরবা? আমি না একটা বুদ্ধি বের করেছি। আমি একা থাকলে তো অর্ধেক, অসম্পূর্ণ, কিন্তু তুমি যদি আমার হাত ধরো তখন তো আর অর্ধেক থাকবো না, তাই না? তখন তো পূর্ণ হব। তুমি আমাকে পূর্ণ করবা, সম্পূর্ণ করবা। আমি তোমাকে অনেক ভালোবাসি মাসিয়াত।